আজ দর্শন হতে চলেছে সেই বৃন্দাকুণ্ড, যেটি বৃন্দাবনে অবস্থিত। আর এই বৃন্দাকুণ্ড আমাদের মতো শ্রীকৃষ্ণ ভক্তদের জন্য একটা খুবই তাৎপর্যপূর্ণ এবং অতি পবিত্র স্থান। যেই বৃন্দাকুণ্ডের দর্শন করা বা যদি স্নান করার সৌভাগ্য হয়, তাহলে ভক্তির শুদ্ধিকরণ হয় এবং কৃষ্ণপ্রেম লাভের পথ সুগম হয় বলেই জানা যায়। কথিত আছে বৃন্দাদেবীর তত্ত্বাবধানেই এই বৃন্দাবনে নানান রকম লীলা সম্পাদন করতেন প্রভু শ্রীকৃষ্ণ। আর সেই কুণ্ড আমরা দর্শন করতে পারলাম এবং সেই পবিত্র জল আমরা নিজেদের মাথায় হাতে মুখে নিতে পারলাম। এটা চরম সৌভাগ্যের এবং চরম বড় একটা প্রাপ্তি। এবং আরও একটা লীলাক্ষেত্র যেটা আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবো, সেটা হচ্ছে যমুনা মা। শ্রীকৃষ্ণের বহু লীলা আমাদের এই যমুনা মাকে নিয়েই আছে এবং যমুনা নদীর তীরে কতই না লীলা তিনি করেছেন, কতই না কিছু আমরা জানি। সেই কালিয়া দমন এই যমুনা নদীতেই হয়েছিল। সেই যে আমাদের গোপীদের বস্ত্রহরণ, বস্ত্র চুরি করা লীলার একটা পার্ট, সেটাও এই যমুনা নদীর তীরেই বসে বসে তিনি এই সব লীলাগুলো করতেন। এবং এই যমুনা নদীতেই আমাদের শ্রীজি রাধারানী জল ভরতে আসতেন, আর যেখানে আমাদের ঠাকুর অপেক্ষা করতেন শ্রীকৃষ্ণদেব। আর এই যমুনা নদীর তীরে তীরেই তিনি বাঁশি বাজিয়ে ঘুরে বেড়াতেন। সেই যমুনা নদীকে স্পর্শ করতে পারা, সেই জল মাথায় নিতে পারা একটা চরম সৌভাগ্য আর প্রচুর একটা তৃপ্তির অনুভূতি। সেই যমুনা মাকে আমরা আজকে দর্শন করলাম এবং কত মানুষ এই যমুনা নদীর তীরে নিজেদের সাধনা করছে, সেই লীলাগুলোকে অনুভব করার চেষ্টা করছে, দেখার চেষ্টা করছে। সত্যিই যদি মন দিয়ে অনুভব করা যায়, সবটাই অনুভব করা যায়। তো এই দুটো আজকে স্থান